হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো। তো তোমাদের সাথে সেটাই এখন শেয়ার করব আমি। তো আমি এখানে কি কি মশলা নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি অনেকটাই মশলা। তো এখানে ফার্স্টে আমি দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিয়েছি আদা বাটা, আপনার চাইলে রসুনও দিতে পারেন। তারপর এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, মশলা, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে নিব এখন আমি এখানে মরিচের গুঁড়ো। আমি বেশি দিয়েছি যেন একটু ঝাল। তারপর এটাকে মিক্স করব। তো এখানে আমি এখন লেবু দিয়ে দেবো। লেবু দিলে অনেক ভালো লাগে আমার কাছে। তো আমি এখানে লেবু ভালো করে দিয়ে দিচ্ছি, এক পিস ভালো করে। আবার বেশি দিলে টক হয়ে যাবে। তো আমি এখানে ভালো করে লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি। তো আমার দেওয়া শেষ। এখন আমি ভালো করে মেখে নিব। আর এখানে আমি এখন ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি, যেহেতু মশলাটা ভিতরে ঢুকে। তো আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে আমি আটা দিয়ে দিয়েছি, আর আটাটা একটু বেশি হয়ে গেছে, একটু কমাচ্ছি। তো এখানে আমি আটা দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে আটাটা মিক্স করে নিব। কিন্তু লাস্টে আমি ভাজি করার সময় একটু ভিডিও করতে পারিনি, মনে ছিল না। তারপর এখানে আমি হাঁসের ডিম দিয়েছি, আপনার পারলে মুরগির ডিমও দিতে পারেন। আমি এখন হাঁসের ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর বাকি যাটা আছে সেগুলো দিয়ে এখন ভালো করে মিক্স করে তারপর মাখার পর এখন আমরা পেয়ারা বানানি খাচ্ছি। এটা আমরা ঘরেই বানাইছি। তো এখন আমরা সেটা খাচ্ছি। আর আমার মামা নিয়েও একটু দুষ্টুমি করতেছে, আর এখানে মানহাকেও খাবাই দিতেছে। তো এখানে আমার মামা তো ভাই আবার খেলা করতেছে। তো ওকে বলেছে হাই গাইস বলো, তো বলতেছে হাই গাইস। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুতরাং বাই।